বন্ধুরা, আজকে তো গুরু পূর্ণিমা। আজ আজ আর রুটি খাবো না, তাই জন্যে তৈরি করে নিচ্ছি একটু আলুর পরোটা। একটু আলুটাকে সেদ্ধ করে তাতে নুন, লঙ্কা, একটু ভাজা মশলা, মানে তা ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে একটা শুকনো খোলায় ভেজে বেটে রেখেছি, গুঁড়ো করে রেখেছি। আর সেটা আলুর সাথে মিশিয়ে আর একটু আটা, ময়দা, আটাই তো করলাম, আটা দিয়েই করছি। একটু ময়ান দিয়ে আটাটা মাখলাম, মেখে দেখো চাটু বসিয়ে দিলাম। চাটুটা গরম হয়ে গেছে। এবারে একটু সেঁকে নিই, তারপরে ঘি দেব। একটু শুকনো শুকনো করে সেঁকে নিই। এই প্রতি পূর্ণিমাতে না আমরা রুটিটা খাই না, সেঁকা জিনিসটা খাই না। নয় একটু লুচি করে নিই, নয় পরোটা করে নিই। তা আজকে ইচ্ছে হলো যে একটু আলুর পরোটা করে নিই। আলুর পরোটা করলে কি হবে, আর কোনো আলাদা করে তরকারি করতে লাগবে না। একটু আমের আচার দিয়ে খেয়ে। দেখো পরোটাটা কেমন ভাজা হয়ে গেল। সম্পূর্ণ আটার পরোটা। ময়দা খেলে শরীরের পক্ষে খুব খারাপ। মানে একে একে সব ভাজি। এই যে দুরন্ত ঘূর্ণি এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। কখনো পিঙ্গল, কখন সবুজ, কখন বুঝি আর কখন অবুঝ। জীবন জোয়ায় যদি জিতে গেলে, বোকার হদ্দ যদি হেরে গেলে, কপাল মন্দ ভাই তাই কি চিন্তা, এই দুনিয়া ঘোরে বন 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 বন। দেখো বন্ধুরা, আমার পরোটাগুলো তো ভাজা হয়ে গেল, আলুর পরোটা। তার সাথে একটু আচার নিয়ে নিলাম, আর সত্যনারায়ণের প্রসাদ, সিন্নি আর ফল প্রসাদ। এই হচ্ছে আজকে আমার সকালের জলখাবার। তোমরা কে কী জলখাবার করলে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এইটুকু, আবার পরে কথা হবে, দেখা হবে।